আবার বেরিয়ে পড়েছি প্রকৃতির টানে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিনমূর্তি দ্য ট্রি। আজকে আমি এসে পড়েছি শালিমার স্টেশনে। এখন বাজে অ্যারাউন্ড 8:10-15 হবে। আজকে যাচ্ছি পুরীতে বেসিক্যালি। তো ফ্যামিলি ট্রিপ এটা। আমি পুরীর সমস্ত ডিটেলস তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। এখন সমস্ত ট্রেনেই যেতে গেলে পুরী যেতে গেলে আমাদের শালিমার অবধি আসতে হচ্ছে। তো এই দেখো আমি শালিমার স্টেশনের ঠিক বাইরে আছি। আর শালিমার স্টেশনটা ঠিক অপোজিটে এরকম ধরনের কিছু ব্রেকফাস্ট করার জায়গা আছে, যেখানে আমরা সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, দিয়ে একদম ট্রেনে উঠবো। উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। পুরী যাওয়ার জন্য এতটাই রাশ থাকে যে এই সময় ট্রেনের টিকিট পাওয়াটা খুব মুশকিল। আর আমরা গেছিলাম অ্যারাউন্ড ওই 2 অক্টোবরের টাইমটা, তো মারাত্মক ভিড় ছিল, সেজন্য আমি বাধ্য হয়ে ধৌলিতে টিকিট কেটেছিলাম। বাট সিসি কোচের টিকিট পেয়েছি, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, সিসি কোচের ভিতরটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবলই ছিল, যেমন নর্মাল সিসি কোচ হয় সেরকমই, কিন্তু ওটাই আমি বলবো। ট্রেন জার্নি শুরু হয়ে গেছে, 1 ঘন্টা হতে যাচ্ছে অলরেডি। আমরা মেদিনীপুরের বেসিক্যালি যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে পাস করছি। 7-8 ঘন্টার বেসিক্যালি ট্রেন ট্রাভেলিং টাইম ছিল, কিন্তু 9 ঘন্টায় নামিয়েছে ধৌলি। এটা করেই মাঝে মধ্যে একটুখানি সিগন্যালিংয়ের প্রবলেম থাকে এই ট্রেনটার জন্য মেবি। তো পুরীতে অ্যারাউন্ড আমরা ওই 7টার মধ্যে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলায়। নেমেই আমরা স্টেশন থেকে একটা অটো নিয়েছিলাম, যেটা আমাদের 250 টাকা ভাড়া বলেছিল হোটেল অবধি যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ রাস্তার একপাশে অসংখ্য দোকান। এই জায়গাটায় মেনলি বিচ রোড বা গোল্ডেন বিচ রোড, এইটা দিয়েই মেন বিচের যে রোডটা সেটা এটাই। হোটেলে চেক ইন করার পরেই প্রথম কাজটা ছিল কিন্তু সমুদ্র দর্শন করা। গুড মর্নিং গাইজ। আজকে আমরা পুরীতে সকালবেলা তার আগের দিনে এসে পৌঁছেছি। এই যে হোটেলটায় আছে ওটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্সটা, ঢুকেই বেশ বড় রুমটা, কিন্তু যদি দেখো এই সামনে একটা বেড ওরা এক্সট্রা দিয়েছে, যেহেতু আমাদের 4 জন আছে অলরেডি। এইখানে একটা বেড রয়েছে। এদিকটা ঢুকেই একটা রান্নাঘর টাইপের, জলের ব্যবস্থা রয়েছে একদম। অবশ্যই ওটাকে কিনে নিতে হবে। তার সাথে এইদিকে 2টো চেয়ার রয়েছে, এখানে একটা আর বাইরে একটা। এইটা হচ্ছে তোমার ব্যালকনি স্পেসটা। আর এদিকে গিয়েই একটা হচ্ছে আয়না পড়বে বা ড্রেসিং ড্রয়ার টাইপের পড়বে। আর ওই দিকে রয়েছে টিভিটা, তার সাথে একটা টেবিল দেওয়া রয়েছে যদি খাবার দাবার করতে চাও। ওখানে হ্যাঙ্গার ফ্যাঙ্গার সব কিছু রয়েছে। সব থেকে ভালো এই ব্যালকনি থেকে একদম বেরোলেই সি বিচটা দেখা যাচ্ছে একদমই কাছে। যদি আমি একটু ফোকাস করে দেখাতে চেষ্টা করি, দেখো আসলে তোমার দেখতে পাচ্ছি সমুদ্র দেখতে, খুবই সুন্দর লাগবে ব্যালকনিতে বসে। আর আরেকটা জিনিস, এখানে এসি যে রুমগুলো সেগুলো সবই 4 তলায়। তো আমাদের রুমটাও বেসিক্যালি এসি। তো এইখানে এসি পয়েন্টটা রয়েছে, তোমরা দেখতে পারো। তো মোটামুটি থাকার জন্য মিডল ক্লাস ফ্যামিলিতে এই ধরনের রুম ঠিকই আছে একদম। হোটেলটার ভিতরে একটা সুন্দর জায়গা আছে, এরকম বেশ ডাইনিং এরিয়া মতো, যেখান থেকে সি বিচটা একদম দেখা যায়। এখান থেকে দেখাচ্ছি, দাঁড়াও। গুড মর্নিং। আজকে একদম ডে 2 বলা যায়। সি বিচের ধার দিয়েই হাঁটছি, একদম দেখতেই পাচ্ছ তোমরা পাশে সি বিচ। এই রোডটাকে বেসিক্যালি মেরিন ড্রাইভ রোড বলা হয় পুরীতে।
আর এই দিকেই হচ্ছে এই পিছনে ক্যামেলিয়া গেস্ট হাউস, এই ধরনের যে হোটেলগুলো আছে সেগুলো পাবে তোমরা। তো সামনে দেখো, এই সামনের জায়গাগুলোতে সারাদিনই দোকান টোকান বসে, কিছু কেনাকাটাও করা যায়। আর বেসিক্যালি স্বর্গদ্বার বীচটা এখান থেকে জাস্ট মিনিট 7 হাঁটলেই পাওয়া যাবে। আমরা আছি ওই মেরিন ড্রাইভ রোডেই, তোমাদের একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে। হ্যাঁ, সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হোটেল সুপ প্যালেস, ঠিক তারপরেই দুটো বিল্ডিং ক্রস করে ওইখানে যে তারা প্যালেস আছে, তারা প্যালেসের ঠিক পিছনেই আমাদের হোটেলটা। তো ওই হোটেল থেকে সি বিচ দেখা যায়, ব্যালকনি থেকে, অবভিয়াসলি রুম থেকে না। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই। আর চলো একটু সি বিচের ধারে গিয়ে একটু সমুদ্রকে দেখাই। পুরীর সমুদ্র সবারই প্রিয় জায়গা, চলো দেখাই তোমাদের। সাইডে এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো থেকে তোমরা মোটামুটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুকিং করে নিতে পারো। একটু বিভিন্ন জায়গায় যদি ঘোরো তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কত কি চার্জেস পড়ছে। আমরাও বুকিং করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাগুলোতেই মোটামুটি ব্রেকফাস্টের দোকান পাবে। তো আমি আজকে ব্রেকফাস্ট করেছি, ধোসা খেয়েছি, 50 টাকা করে প্লেট নিয়েছে, বেশ ভালোই ছিল, পেট একদম ভরে গেছে। চলো সি বিচে যাওয়া যাক। পুরীর সমুদ্রে কি বড় বড় ঢেউ আসছে, দেখেই ভয় লাগছে জলে নামতে। দেখো মানুষজন বেশি দূরেও যায়নি, খুবই বড় বড় ঢেউ, বেশ ভিড় রয়েছে। এইখানে দেখো মা দাঁড়িয়ে আছে নামবে বলে, ওদিকে বাবা আর কাকাও দাঁড়িয়ে আছে। একটু ছবি টবি তুলে নিই, তারপরে সমুদ্র স্নানে নামবো আমরাও। সমুদ্রের ধারে এই ধরনের উটে চড়া, ঘোড়ায় চড়া, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এগুলো তোমরা করতেই পারো। আমরা আছি ঠিক ওই রকম জায়গাটায়, ওই তারা প্যালেসের ঠিক পিছনের হোটেল। জগন্নাথ দেবের দর্শন আজকেই বিকেলে করতে যাব, চলো তখন তোমাদের দেখাবো। উপরে আরতি হচ্ছে মন্দিরের একদম চূড়ার ওখানে। এখন জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা পাল্টানো হচ্ছে। ওই যে চূড়ায় যে ধ্বজাটা রয়েছে সেটা বদলানোর এই সময়টা হচ্ছে বিকেল 5টা থেকেই। যদি দেখতে পাও তোমরা, দেখতে পাবে ভিতরে জগন্নাথ দেবের দর্শনও এখান থেকে করতে পারছি আমরা। এই যে এই জায়গাটা যদি আমি একটু ফোকাস করি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এখান থেকে। এটা খুব সুন্দর সময় এসেছি আমরা। ভিড় দেখো তোমরা খালি। পূজা পর্ব মিটে যেতেই আমরা সন্ধ্যাবেলা একটু সমুদ্রের ধারে বসেছিলাম, তারপরে আমরা এসেছিলাম ডিনার সেরে নিতে। গাইজ এখন আমরা বসে আছি, সন্ধ্যেবেলা না, এখন অ্যারাউন্ড বাজে ওই ধরো 9টা এরকম হবে। তো আমরা ওই ডিনার করব বলে এসেছি। এটা ঠিক আমাদের যে গেস্ট হাউস তার ঠিক একটু আগিয়েই। ওটা তোমার নাম হচ্ছে বেটেক রেস্টুরেন্ট, বেটেক না বেওয়াচ রেস্টুরেন্ট, যাই হোক এরকম একটা কিছু নাম হবে, আমি বেরোনোর সময় তোমাদের দেখাচ্ছি।
তো এখানে আজকে মোটামুটি সারাদিনই চাইনিজ খাওয়ার পর্ব চলছে, বাট বাবা খাচ্ছে না, বাবা আর কাকা নর্মাল থালিই খাচ্ছে। থালির রান্নাবান্না খুবই ভালো, বেশ কিছু হোটেলে আমরা সিলেক্ট করছি যেগুলো খুবই ভালো, যেমন দুপুরবেলার খাবার খেয়েছি একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের খাবার বেশ ভালো ছিল, আমরা যেমন চাইনিজ নিয়েছিলাম। তো এখন এই রেস্টুরেন্টটা দেখি খাবার কীরকম হচ্ছে। আর হ্যাঁ, আমরা যে গেস্ট হাউসটায় রয়েছি ওই গেস্ট হাউসটার নাম হচ্ছে হারিন গেস্ট হাউস। হ্যাঁ, অতটা পপুলার নয়, বাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে থেকে কোনো অসুবিধা হবে না। একটা প্রবলেম আছে যে লিফট নেই, 3-4 তলার রুমগুলোতে উঠতে গেলে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, এটা অ্যাডজাস্টেবল। ঘুরতে এসে সব কিছু সবসময় ভালো পাওয়া যায় না, বাট এনজয় হচ্ছে বেশ। কালকে আমরা সাইট সিনে যাব, কোথায় কোথায় সাইট সিন যাচ্ছি সে সমস্ত কিছু দেখাবো। অলরেডি আমরা গাড়ি বুক করে নিচে সাইট সিনে যাওয়ার জন্য, তো সেই ডিটেলসগুলো কালকে শেয়ার করছি। আজকে আপাতত খাওয়া দাওয়ার পর্বটাই চলুক। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা পুজো দিয়েছি অলরেডি, পুজো দেওয়ার যে ক্লিপ কিছু কিছু ভিডিও নিয়েছি সেগুলো আমি অবশ্যই শেয়ার করবো। আর আমরা এতটা লাকি ছিলাম যে সন্ধেবেলায় যে ধ্বজাটা নামানো হয় মন্দিরের, প্রত্যেক দিনই করা হয় এটা, তো ওই 5টা এরকম সময় এই কাজটা হয়, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো জয় জগন্নাথ, একদম মানে মন ভরে গেছে, মন ভরে দর্শন হয়েছে জগন্নাথ দেবের, খুব ভালো দর্শন করেছি। আর হ্যাঁ, যিনি পান্ডা পুরোহিত ছিলেন আমাদের, পুরোটাই গাইড করেছেন, ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, পারলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আপাতত আজকের মতো এইটুকুই হচ্ছে, আবার কালকে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউসটা। বেসিক্যালি আমরা আছি ওই 4 তলাতে, আর এই দিকটাই যদি দেখাই, দিকটাই পুরো ওপেন সি বিচটা। এই গলির রাস্তাটা দিয়ে এসেই একদম এই গেস্ট হাউসটা। বেসিক্যালি একটু সি বিচটা দেখাই তোমাদের, মানে কতটা কাছেই সি বিচটা। এই জাস্ট গলিটা দিয়ে বেরোলাম আর একদম এদিকে সি বিচটা সামনে। গুড মর্নিং, আজকে ডে 3 বেসিক্যালি। আজকে আমরা যাচ্ছি সাইট সিনগুলো করতে, ধৌলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, ওই সমস্তগুলো দেখার জন্য আমরা প্রাইভেট কার বুক করেছি, যেটা মোটামুটি আমাদের ওই 2500 টাকা মতো পড়ছে 12 ঘন্টার জন্য বুকিং। তো একটু বেরোতে দেরি হয়ে গেছে, এখন অলরেডি 9টা বাজছে। তো দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করা যায় জায়গাগুলো, তোমাদের একদম সাথে শেয়ার করছি। কোন কোন জায়গাগুলোর কী বৈশিষ্ট্য বা কী স্পেশালিটি জায়গাগুলোর, সেগুলো আমি শেয়ার করবো, কেন দেখতে যাওয়া উচিত। আর নন্দনকানন তো অবশ্যই যাব, চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এবার ফার্স্টেই একদম আমরা যাচ্ছি চন্দ্রভাগা, তারপরে যাবো কোণার্ক টেম্পল, তারপরে বাকি সাইট সিনগুলোর জন্য যাবো। কিছু এরকম মা বাবা সবাই বসে আছে। এখন আমরা যাচ্ছি। এখন আমরা আছি চন্দ্রভাগাতে। দেখো সমুদ্রটা খুব কাছে এখান থেকে, ওখানে আবার বাইক রাইডিংও হচ্ছে। আমরা এই চন্দ্রভাগা বিচটা ঘুরে এসে এখন রয়েছি কোণারক টেম্পলের কাছে, আর মিনিট 2-3 মধ্যেই আমরা কোণারক টেম্পলে ঢুকবো। বেসিক্যালি এখন হাঁটছি, এই দেখো যদি রাস্তাটা দেখাই, ওই দূরে কোণারক মন্দির দেখা যাচ্ছে। এখন গিয়ে আমাদের টিকিট কাটতে হবে, চলো ভিতরে ঢুকে দেখা হচ্ছে। কোণারকের ভিতরে এই একটা তোমার মিউজিয়াম মতো করেছে, যেখানে কোণারকের যে বিখ্যাত রথের চাকা সেগুলো সব করা আছে। কোণারক টেম্পল আমাদের আগেই ঘোরা বলে খুব বেশি টাইম ওয়েস্ট আমরা করিনি কোণারকের জন্য, যাতে আমরা ভুবনেশ্বরের দিকে তাড়াতাড়ি রওনা দিতে পারি। ধৌলগিরিতে ঢোকার জন্য আমাদের প্রথমেই টিকিট
টিকিটটা কেটে নিতে হলো একদম নিচেই। ওখানে যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তোমরা তো গাড়ির ভাড়াটা লাগছে না, পার হেড 10 টাকা করে টিকিট পড়ছে। তো ওই গাড়ি নিয়ে তোমরা উঠতে পারবে ধৌলগিরি মোটামুটি একটা সার্টেন হাইট অবধি, কারণ এটা তো পাহাড়ের উপরে মন্দিরটা, তো ওই জন্য এরকম সিস্টেম করা আছে। তো ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা, চলো দেখা হচ্ছে। ধবলগিরিতে এসে সিনিয়র সিটিজেনদের জন্য লিফট রয়েছে, কিন্তু নর্মালি বাকি সবাইকে এরকম সিঁড়িতে করে হেঁটেই উঠতে হবে। একদমই সামনে এসেই পড়েছি। খুবই সুন্দর দেখতে। এটাই হচ্ছে ধৌলগিরি। ওখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এটা ঠিক পাহাড়ের উপরটাতে, বেশ সুন্দর জায়গা। ধৌলগিরি এই পাহাড়টাতেই মনে করা হয় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে আমাদের সম্রাট অশোক বিজয়ী হওয়ার পরে উনি শান্তির পথে নিজেকে নিবেদন করেছিলেন। তারপর থেকে উনি যুদ্ধ করা বন্ধ করে দিয়েছিলেন। তো সেই শান্তির প্রতীক হিসেবে উনি একটা বুদ্ধ মূর্তি এই জায়গায় স্থাপন করেছিলেন। সেই মন্দিরটাই আরও বৃহদাকার নেয় 1973 সালে। তো এত ভালো, এত সুন্দর একটা মন্দির প্রতিস্থাপনা হয়েছে 1973 সালে। তারপর থেকে এটা জনসাধারণের জন্য খুব মানে কি বলবো, তাদের মধ্যে খুব পপুলারিটি বেড়ে যায় এই জায়গাটার। আমরা এখন নন্দনকাননে ঢুকছি। একটা এন্ট্রি টিকিট আছে 50 রুপিস করে। ওই টিকিটটা তোমরা অনলাইনে কেটে নেবে, সব থেকে তাড়াতাড়ি হবে। এখানেও লাইন দিয়ে কাটতে পারো, আমরা অনলাইনেই কেটে নিয়েছি। তো 4 জন আছি, 200 টাকা পড়েছে। আর এবারে আমরা ঢুকবো ভিতরে। তো চলো এবার ঢুকে দেখি নন্দনকাননে সাফারি টাফারি হয় সেসবগুলো একটুখানি খোঁজ খবর নিয়ে যাওয়া যাচ্ছে। আমরা নন্দনকাননে ঢুকে একটা সাফারির টিকিট কাটলাম, 80 টাকা করে পার পার্সন। এদিকে ময়ূর রয়েছে। ময়ূরটা একটাও দেখতে পাচ্ছি না, আছে একটা ময়ূর। এই যে গাড়িগুলো দেখছো, এগুলো করেই বেসিক্যালি পয়েন্টে পয়েন্টে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে তোমাকে হেঁটে ঢুকতে হবে। যেমন এদিকে দেখছো একটা রেপটাইল পার্ক, এটাতে আমরা এক্ষুনি ঢুকেছিলাম। বিভিন্ন প্রজাতির সাপ, কুমির এসব রয়েছে এই ভিতরটা। টাইগার বসে আছে, ওই টাইগার। স্নেহা স্নেহা ওইটাই, ও শুয়ে হেঁটে ঘুমাচ্ছে ওই যে গাছের নিচে। ও বাঘা মামা, বাঘা, ও বাঘা মামা এদিকে আসো। এই যে হাই, হেভি লাগছে দেখতে। হাতিগুলো দেখা যাচ্ছে। নন্দনকাননের ভিতরে যে মজা আমরা করেছি আমি আর বাবা মিলে, বিভিন্ন পশু পাখির গলা নকল করার চেষ্টা করছিলাম, অনেক কিছুই করছিলাম। খুবই মজা করেছি নন্দনকাননের ভিতরে। এর পরের যে মেন অ্যাট্রাকশনটা সেটা আমার ভীষণ ফেভারিট, চলো একটু ঘুরে দেখি। এখন আমরা এসেছি খণ্ডগিরিতে। খুব সুন্দর স্কাল্পচারটা, এটা দেখবো বলেই আমরা দৌড়াতে দৌড়াতে এলাম রীতিমতো। খুব সুন্দর স্কাল্পচার।
5:45-এ নামতে হবে আমাদের, বেল পড়বে। উদয়গিরি ও খণ্ডগিরির গুহাগুলো কিন্তু কিছুটা প্রাকৃতিক সম্পদ, কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট। এই গুহাগুলো বলতে পারো গুহার সমষ্টি, যেখানে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ধর্মীয় দিক থেকে বিভিন্ন বিশেষ গুরুত্ব রয়েছে এই জায়গাগুলোর। এবং এর যে মেন লোকেশনটা, সেটা তোমরা একদম বলতে পারো ভুবনেশ্বর শহরের ঠিক কাছে। তো এখানে মেন যে পাহাড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কুমারী পর্বত নামে এগুলোকে চিহ্নিত করা হয়। যেমন হাতিগুম্ফা শিলালিপিতে এগুলোর রেকগনিশন বা এগুলোকে কুমারী পর্বত হিসেবেই জানা যায়। এই গুহাগুলোকে চমৎকারভাবে খনন করা হয়েছিল কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালে। জৈন সাধুগণের আস্তানা হিসেবে এটা ব্যবহৃত হতো। তো উদয়গিরি আর খণ্ডগিরি মিলিয়ে উদয়গিরিতে 18টা গুহা রয়েছে এবং খণ্ডগিরিতে 15টা গুহা রয়েছে। এর মধ্যে বিশেষ একটা গুহা হচ্ছে কিন্তু এই রানী গুহাটা, যেটা একটু আগে আমরা ক্রস করলাম, সেই জায়গাটা। আমার খণ্ডগিরি এসে ভীষণ ভালো লাগছে। আমার এই ধরনের পাহাড়ি জায়গা, মানে এই ধরনের গুহা টুহায় ঢুকতে ভীষণ ভালো লাগে। তো আই এম জাস্ট রিয়েলি এনজয়িং। চলো পুরীর ব্লগের প্রথম সিরিজটা এইখানেই শেষ করি। এর পরের ব্লগটাতে কিন্তু আমি নিয়ে আসবো পুরীর একদম লোকাল সাইট সিনের ভিডিও, এবং কোথা থেকে খাজা কিনবে, কোথা থেকে একদম লোকাল যে স্পেসিফিকেশন সেগুলো নিয়ে ডেসক্রাইব করব। তো আজকের এই ভিডিওটা এই অবধিই রইল। একটা ভিডিওর সম্পূর্ণ ডিটেলস দেখানো একদমই সম্ভব না, তাই জন্য এইভাবে আমাকে স্প্লিট করে দেখাতে হচ্ছে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। এইভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকো আর একদম সাবস্ক্রাইব করে নাও তিনমূর্তি দ্য 3। লাইক করো ভিডিওটা, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।